আজকে ঘুরতে বেরিয়েছি মোটরসাইকেল একটা নতুন ব্লগ। আর এখন আমি যাচ্ছি আমাদের ঘরের থেকে ফার্মের দিকে। জাস্ট 9টা বাজে গেছে। অন্য দিন 6টার সময় বেরিয়ে যাই, কিন্তু আজকে 3 ঘন্টা লেট হইল, নিজের কিছু ঘরে কাজ ছিল। মোটো ব্লগিংয়ের সময় একটা সুবিধা আছে, নিজের মনের কথাগুলো ক্যামেরার সামনে আরামসে রাস্তায় যেতে যেতে বলা যায়। তো এখন সেই সব জিনিসগুলোর ব্যাপারে কথা বলবো। সবার থেকে শুরুতে একটা জিনিসের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে সার্কেডিয়ান রিদম। সার্কেডিয়ান রিদম জিনিসটা কি, এটা হয়তো অনেকে জানবে। সার্কেডিয়ান রিদম জিনিসটা কি সেটাকে আগে একটু বলি। সেটার সোজা কথায় বলতে গেলে মানুষের শরীরের বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক বলতে আর একটা জিনিসটাকে বুঝাই বলি, যেমন সকাল 5টার সময় সূর্য ওঠে, বিকাল 5টার সময় সূর্য ডুবে যায়, সেরকম মানুষের শরীরও সকালে যখন সূর্য ওঠে তখন কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার সময়, আর যখন সূর্য ডুবে যায় তখন যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো বন্ধ করে দেওয়ার সময়। কিন্তু বর্তমান দিনে আমাদের মডার্ন লাইফস্টাইল, আমরা আরও লেটেস্ট ভার্সন হতে চাই। তো এই লেটেস্ট ভার্সনের জন্য আমরা কিন্তু গোটা সিস্টেমটাই পাল্টাই দিয়েছি। সকালে লেট করে ঘুম থেকে উঠি আর রাতের বেলায় লেটে ঘুমাইতে যাই। এইটার ফলে আমাদের শরীরের যে বায়োলজিক্যাল ক্লক আছে সার্কেডিয়ান রিদম, সেই সার্কেডিয়ান রিদমটা গোটাটাই চেঞ্জ হয়ে যায়। আর এইটার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। এই স্লিপিং প্যাটার্নের যে চেঞ্জ লাস্ট 50 বছরে, এটাকে আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টারি সিনেমা বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখি যতদূর বুঝতে পারলি, এইসব হচ্ছে আমরা রাতের বেলায় যত আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের ভিতরে থাকবো। কারণ মানুষের শরীরের প্রত্যেকটা কোষ বা সেল ডিজাইনিং হয়েছে সন্ধ্যাবেলায় রেস্ট নিব আর সকালে ঘুম থেকে উঠবো। এই কুসুমজুড়ার দিকে যাচ্ছি, এইখানে একটা ভালো মহুল বন আছে, সেইখানে একটুকু যাই পরে বসে থাকবো। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য সেরকম কিছু নাই। একটা মানুষের মন সবসময় একই রিদমে চলতে পারে না, কোনো সময় আপ, কোনো সময় ডাউন, কোনো সময় ঠিকঠাক থাকে। কোনো সময় আমরা দমে এক্সাইটেড ফিল করি, কোনো সময় দমে ডাউন ফিল করি। এই যে ইমোশনগুলো আছে, এই ইমোশনগুলো ধরে রাখার জন্যে আর এই ইমোশনগুলোকে বোঝার জন্য নিজের উপর সময় দেওয়া দরকার। তো আমার ক্ষেত্রে যখনই মন মেজাজ ভালো লাগে না, তখনই হাতের সামনে মোটরসাইকেল থাকে, এটা নিয়ে পরে বেরিয়ে যাই। বেরোবার পর বিভিন্ন জায়গায় ঘুরে বলি। আমার পুরুলিয়ার যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে ঘুরে বলতে বেশি ভালো লাগে। এখন এখানে যে গায়ের রাস্তায় যাচ্ছি, কালকে একটা জিনিস দেখছিলাম, সেইটা হচ্ছে যে স্লো লাইফ। স্লো লাইফ মানে ধীরে ধীরে জীবন। আমরা যত গায়ের দিকে থাকি তত মনে হবে যে গায়ের লোকের যে জীবনটা সেটা প্রকৃতির সঙ্গে কত কানেক্টেড আর কত স্লো। স্লো বলতে যা কিছু হয় রিদমে হয় আর ধীরে ধীরে হয়। আর যত আমরা টাউনের দিকে যাই মনে হয় যে মানুষের দমে দৌড়াদৌড়ি, দমে ভিড়ভাড়, মানুষের জীবনের সময়ই নেই। আর যখন গায়ের দিকে সেই উল্টা জিনিসটা বুঝতে পারি যে মানুষের জীবনে অফুরন্ত সময়, যার যেটা করার ইচ্ছা সে সেটা করি বলছে। এই সময় মার্চ এপ্রিল মাসে লোকে দমে মহুল কুড়াই। এই যে দৃশ্যগুলো দেখার জন্য পুরুলিয়ার গায়ে গায়ে ঘুরে বলছি। এই জায়গাটা হচ্ছে কুসুমজুড়ার মহুল বাগান। এইখানে আসেছি বিভিন্ন লোক মহুল কুড়াচ্ছে সেই সব জিনিসগুলোকে দেখতে। এখন পুরুলিয়ার যে চারধারের প্রাকৃতিক পরিবেশ কি অসাধারণ লাগছে, যখন প্রকৃতির যে পুরানো জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ঝরে ঝরে পড়ছে পাতাগুলা, আর নতুন পাতা কিছুদিন পরে গজাবে। মানুষ এখানে মহুল কুড়াচ্ছে। চারধারে যে মহুল বনটা আছে এটা দারুণ একটা দৃশ্য। আর তার সঙ্গে মহুলের যে মিষ্টি গন্ধটা, সেই গন্ধটাই আরও এইসব জায়গাগুলোকে বিভোর করে দিচ্ছে। এদিকে আসেছিলি মোটরসাইকেল নিয়ে টুকু ইড়কিতে লাগে। পুরুলিয়া জেলার হুড়া থানার কুসুমজুড়া গাঁয়ে এসে পৌঁছেছি। যে জায়গাটা আছি এটা হচ্ছে কুসুমজুড়ার মহুল বন। এখানে 566টা গাছ আছে। বিভিন্ন লোক এখানে মহুল কুড়াছে। এখানে আসার পর একটু সময় কাটাবো প্রকৃতির সঙ্গে, যেটাকে স্লো লাইফ বলে। এই যে এইখানের জায়গাটা গোটাটাকে এখন দেখায় কেমন লাগছে দেখতে। ধারের যেমন জীবনটা পুরো একদম হেভি রিল্যাক্স লাইফ, সব ধীরে ধীরে এইখানে যা কিছু হচ্ছে সব ধীরে ধীরে হচ্ছে, স্লো লাইফ যেটাকে বলে। এখন চারধারে ঘুরে বলছে এই যে এইটা হচ্ছে মহুল বাগান। এখানে আসে পর কিছু সময় দেবো আর এখানের যে মহুল কুড়াবার সিস্টেম সেই সব জিনিসগুলোকে একটু জানার চেষ্টা করব। ফোনটা ভালো করে ধরতে পারিছো? দেখা পাচ্ছি। দেখা পাচ্ছ? হ্যাঁ, তুমি হাত ফরকাছো, এবারে শটাছো। তুলবো কি দেখবো? হ্যাঁ দাবাও। এইটা এইটা যেটা আছে নাই, এমনি। হ্যাঁ এইরকম করে ফোনটা ধরতে হয়, এইরকম করে। এই যে দেখো তোমার ধরার টেকনিকটা আমি ফোনটা দেখাই দিচ্ছি। এইটা তোমার এই হাতটা দাও। আচ্ছা তুমি হাত না 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 হাতটা দেখো এইরকম উপরটাই দিলে তো তোমার ফোনের যে ক্যামেরাটা আছে ওইটা তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা
আচ্ছা আচ্ছা এইরকম করে ধরলে এরপর এই বুড়া আঙুলটা করে চিপবে, বুঝতে পারলে? বুড়া আঙুলে হ্যাঁ হ্যাঁ একটা তুলে দেখি লাও, একবার চিপে, একবার 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 সেই বোর্ড যেমন দেয় না সেরকম। ও, আচ্ছা আচ্ছা এই বুঝলো হ্যাঁ এই দেখো বোর্ড যেমন দেয়, এই দেখো একবার ছুলেই হবে, আস্তে আস্তে করে শুধু ছুলেই হবে, সে বোটের সময় যেমন হয়, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আসুন আসুন আমি দেখছি এরপর আমার একটা তুলে দাও তো ছবি। বলবেন আপনি বলবেন হ্যাঁ কেমন লাগছে? হোগা ওই তো হইলো আজকে হয়েছে? না হয়েছে নাই হ্যাঁ আসিছে। আজ্ঞা আসে গেছে অত আগ্রহ হইলি নেই ফোনের চা ছুঁয়ে স্কুলে চলে যা করে, আমরা কিছু নেই, আমরা ভুলে দিয়েছি আছে সবাই, কিন্তু কাজ করিনি আমরা। কে করছে কাপড়াও জানি নেই, অত সুদ্ধাকে কী করবো? হ্যাঁ দরকারটা কি? ছেলেই বলে দিচ্ছে এই কাজ এই কাজ ওই কাজ, ওইটাই যথেষ্ট, তাই তো কর্ণ নাই এইরকম। না না ঠিক, হ্যাঁ কল্যাণ একটা আমার ফটো নিয়ে যান। আপনারও ফটো নিয়ে নিচ্ছি একটা হ্যাঁ মহুল বোনের সঙ্গে। ফটো নিয়ে লাগাও। বলবে হ্যাঁ মহল বাগানে মহল কুড়া তোকে কেমন আছে ছবিটা? হ্যাঁ দারুণ দারুণ গাছ, মহল গাছ। এটা কত দূর লাগবে ফটোটা আমার? এই তো এইখানে তুলে পরে টুকু এখানে সময় কাটাই তালি মহুল বনে দাঁড়ায় থাকে, দেখি যে কেমন হ্যাঁ মহুল বনটা বটে। এত সামনে ঘরেও কোনোদিন আসি নেই। আসে নাই কি নাম বটে তোমার? প্রবোধ কর্মকার। আমাদের এইটা 3টা পালি হয়, এই গ্রামটায় 3টা পালি হয়, 1 2 3। তো মনে কর আজ আমাদের হইল, এবার পরের দিন একজন এলো, তারপরের দিন একজন, এইবার আসবে আমাদের। ও সবাই যার ইচ্ছা সে মহুল কুড়াইতে পাবে না? পাবে নাই মানে একটা তো পাড়া নাই, একটা ভেজা দিয়েছে এই পাড়াটা তোমরা করে হবে, এতগুলা লোক, এই পাড়াটা এতগুলা লোক ভাগ করা আছে, তাহলে পালি হয়েছে একটা করে। এবারে আমাদের পালি আই, এবারে ঘুরে দিন উয়া দে, তার ঘুরে দিন উয়া দে, তারপরের দিন আমাদের চলে এলো। কতগুলো মহুল গাছ আছে এই গোটা মহুল বনটাই? ওই তো 500-600টিকা বললি তো গুনতি। ওই ওই যে জঙ্গলটা আছে না, তার নিচলে গাছ আছে, ওই জায়গায় গাছ আছে কিন্তু এইটা ঘুরি 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 এমনি রাত 10টার সময় রাখা আছি, এই রোডেই ঘুমাই থাকি। আর তারপরে তোমার হ্যাঁ সকাল 5টার থেকে কে কুড়াইলো, যে ঝুড়িতে ভর্তি করে দিয়ে খাবার খেতে গেল, এইবারে তার ঘুরে দিন এই যেমন আমার মেয়েটাই কুড়াইলো, আমি ঘুরিয়ে আলি কুড়াতে, এইবারে ভাগ হবে সবাই সামঞ্জস্য করিয়ে, জটার লোক আছে। তাহলে এখন কতগুলো মহুল হয়েছে না হয়ই নেই? এই প্রথম অ্যাক্টিভ গেছে এই দুটি না, ওই যে ঘরে রাখা আছে। একটা পর্যন্ত ধরো কুড়াবে কে, এখন হয় নাই, একটা পর্যন্ত কুড়াবে মহলটা, তবে তো হবে। কাল রাত 10টালে শুরু হয়েছে, এখন একটা তো মহুল কুড়া হবে। হবে আর ঘর কোটায় যাওয়া হবে তাহলে? 2টার সময় একদম খাঁটি 2টায়। তাছাড়া তো সমাধা করতে পারবে না এরকম মহল গাছ কোথায় কি? 566টা গাছ আছে। 566 গাছ এইখানে না, পালাবেন তো যাইবে এই মহল থাকলো। যারা জানে নাই, বিভিন্ন টাউনের লোক যারা ভিডিওগুলো দেখছে, এইটা হচ্ছে মহুল, এইটা হচ্ছে মহল, যেটাকে ভালো করে মহুয়া বলে। একটা মহলে যদি 2টাই রেখে দিয়ে যায় পয়সা গেলে একেবারে তুলে নিয়ে যাবে। ঠিক আছে আসছি তাহলে। ছাপ লিখে তো না না এই তো নিয়ে লিছি সবগুলা। ছাপ লিলে, হ্যাঁ এলে ছাপ লিলে সবগুলার ভিডিও নিয়ে লিয়েছি। এই মাত্রই? হ্যাঁ বাহ, তাই ঠিক করে দিও। আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু, ডাইরেক্ট। যে প্রাকৃতিক পরিবেশ, সেই গাঁয়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিছু সময় কাটাবার চেষ্টা করছিলাম। চারধারে ঘোরাঘুরি করার পর ঘরের ধারে টুকু এগাছি, পলাশ ফুলের সিজন শেষ হয়ে গেল। মহুল বন ধারে গেছিলি, মহুল বন ধারে বেশ ভালোই লাগলো, এরপর ঝড়িয়া দিছে।
দমে সেই জুড়াই জুড়াই এখন ঘরের দ্বারা এগাবো, আর ঘরে যাই পর দুপুরের টুকু রেস্ট নিব, দুপুরিয়া খাবো, আর এখন সন্ধ্যা তক কোথাও বেরাবো নাই। আজকে গোটা দিনের আমার মোটরসাইকেলে ঘোরার ভিডিওটা এইখানে শেষ করছি। আম বাগানের ভিতরটা হয়ে যাচ্ছি এখন ঝামনিগড়ার। এরপর দেখা হবে একটা নতুন ভিডিওয়। এরকম পুরুলিয়ার বিভিন্ন গায়ে গায়ে মোটরসাইকেল নিয়ে এখন ঘুরে বলতে বেশ ভালো লাগছে। সকাল সকাল যখন ঘুম থেকে উঠি তখন একটা আলাদা এনার্জি থাকে, দুপুর তক আস্তে আস্তে সেই এনার্জিটা ডাউন হয়ে যায়। এর পরের বারের ভিডিওগুলোই চেষ্টা করবো সকালে আসবো, সকালে এসে এই ধরনের জায়গাগুলোকে ঘুরে ঘুরে ভিডিও করব বিভিন্ন গায়ে। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে একটা নতুন ভিডিওই।